রাজনীতিতে একটা প্রচলিত বিষয় আছে, সবাই ধোয়া তুলসী পাতা, আর সেটাই প্রমাণের জন্য কোমর বেঁধে উঠে পড়ে লেগেছেন নীলা ইসরাফিল এবং তুষার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সরওয়ার তুষার ও অভিনেত্রী নীলা ইসরাফিলের একটি কল রেকর্ডিং ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। ভাইরাল হওয়া সেই কথোপকথনের অডিওতে নারী কণ্ঠটি নিজের বলে স্বীকারও করেছেন নীলা ইসরাফিল। ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতেই নিজের ফেসবুক আইডিতে একটি বিস্তারিত পোস্ট দিয়েছেন সরওয়ার তুষার। সেখানে তিনি বলেন, এনসিপি আত্মপ্রকাশ করে রমজানের ঠিক আগের দিন। এরপর পুরো রমজান মাসে কোনো সাংগঠনিক কার্যক্রম ছিল না। কে কোথায় কাজ করবেন বা করবেন না সে ব্যাপারেও তখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে আমার জানার কথা নয় এনসিপির কোথায় কাজ করতে চান বা আদৌ চান কিনা। এই বলতে তিনি নীলাকেই বুঝিয়েছেন। তিনি আরো বলেন, ওই সময়ে এনসিপির 217 সদস্যের কেন্দ্রীয় কমিটির সবাইকেই আমি ঠিকমতো চিনে উঠতে পারিনি। অর্থাৎ রমজানের আগে ও রমজান মাসে তার সঙ্গে আমার যে যোগাযোগ হয়েছে তা সাংগঠনিক দায়রায় ছিল না। তাই তার সঙ্গে আমার সাংগঠনিক সম্পর্ক দেখিয়ে ক্ষমতার হায়ারার্কি প্রতিষ্ঠার চেষ্টা করা অমূলক। ভাইরাল অডিও প্রসঙ্গে তুষার বলেন, প্রথম অডিওতে ওই বিশেষ শব্দটি আপনারা তার মুখেই শুনেছেন। আমি শুধু ব্যাখ্যা দিয়েছি মাত্র। আমার বক্তব্য ছিল, না ওই এক মুহূর্তের কথা দিয়ে আমাকে জাজ করো না প্লিজ। আসলে তিনি খুঁচিয়ে শব্দটির কাছে আমাকে নিয়ে যাচ্ছিলেন। তিনি আরো অভিযোগ করেন, সন্দেহ করার যথেষ্ট অবকাশ আছে। তিনি কল রেকর্ড করার উদ্দেশ্যে কলটি করেছেন এবং কথোপকথনকে একটি নির্দিষ্ট দিকে নিয়ে গেছেন। এটা হয়েছে সম্পূর্ণ আমার অজান্তে। আমি কথা বলেছি উইথ গুড ফেথ, আর তিনি কল রেকর্ড করে তা অন্যের হাতে দেওয়ার মতলবে কাজটি করেছেন। নীলা কোনো পর্যায়েরই নেত্রী নন উল্লেখ করে তুষার আরো বলেন, এনসিপির কোনো পর্যায়েরই নেত্রী বা কর্মী নন। তার সঙ্গে আমার কোনো সাংগঠনিক ক্ষমতার সম্পর্ক নেই। আমি মহানগর বা সেলের কাউকে এমন কোনো নির্দেশনা দিইনি এবং সে এখতিয়ারও আমার নেই। কে তাকে বলেছে আমি এমন নির্দেশনা দিয়েছি তা নিয়েও প্রশ্ন থেকেই যায়। ঘটনার সত্যতা ও উদ্দেশ্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা।